সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ফাইল ওপেনের বিভিন্ন মোড নিয়ে আলোচনা করব। সো ফাইল ওপেনের অনেকগুলো মোড আছে, এর মধ্যে আমি তিনটি ইম্পর্টেন্ট মোড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আউট, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে এডব্লিউপি। সো আউট মোড এবং ইন মোড নিয়ে আমি এর আগেই আলোচনা করে ফেলেছি। সো অ্যাপেন্ড যেটা এডব্লিউপি, এটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। আউট মোডে আমরা যদি কোনো ফাইল ওপেন করতাম তাহলে সে সেটাকে চেক করতো যে ফাইলটি আছে কিনা। যদি ফাইলটি থাকে তাহলে সে যাবতীয় ডাটাগুলো মুছে দিত এবং সেখানে আমরা যা রাইট করতাম সেটা রাইট করতো। আর যদি ফাইলটি না থাকে তাহলে সে নতুন করে ফাইলটি ক্রিয়েট করত। ইন মোডে আগে চেক করতো ফাইলটি আছে কিনা, যদি থাকে তাহলে সেটা রিড করবে, আর যদি না থাকে তাহলে সে ফাইলটি ওপেন করতে পারবে না। অ্যাপেন্ড মোডে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ফাইলটি আগে চেক করে আছে কিনা, যদি থাকে তাহলে ফাইলে আগে যদি কোনো ডাটা থাকে সে ডাটাগুলোকে মুছে দেয় না, বরঞ্চ তারপর থেকে সে ডাটা লেখা শুরু করে। এটা হচ্ছে আমার আউট মোড আর অ্যাপেন্ড মোডের মধ্যে পার্থক্য। আমরা যদি বিভিন্ন মোডে ফাইল ওপেন করতে চাই সেই ক্ষেত্রে যে কাজটা করতে হয় যে আমরা হয়তো ফাইলটা রিড বা রাইট করার জন্য আমরা এর আগে ইনপুট ফাইল স্ট্রিম, আইএফ স্ট্রিম বা আউটপুট ফাইল স্ট্রিম, ওএফ স্ট্রিম ইউজ করেছিলাম। আমরা এফ স্ট্রিমও ইউজ করতে পারি। এটা একসাথে ইনপুট আউটপুট দুই কাজে ইউজ করা হয়। সো আমি এখানে যেটা ইউজ করব সেটা হলো যে আউটপুটের জন্য তাহলে আউটপুট ওএফ স্ট্রিম ইউজ করব। ওএফ স্ট্রিম এখানে আমি ধরলাম আউট, এবং এই ক্ষেত্রে আমাকে যেটা লিখতে হবে লিখতাম যেটা সেটা হলো যে ফাইলটার নাম test.txt, এতটুকুই আমরা লিখতাম। এবং এরপর আমি চেক করতাম যে ইফ নট আউট, যদি ফাইলটা ওপেন করতে না পারে তাহলে আমাকে প্রিন্ট করে বলবে যে কান্ট ক্রিয়েট ফাইল। কান্ট ক্রিয়েট ফাইল, অথবা যেটা করবে সেটা হলো যে আমি আগে আউট দিয়ে ডট ক্লোজ করে দিই, শেষে ক্লোজ করে দেব, এবং ক্লোজ করার আগে জাস্ট আমি ফাইলের মধ্যে একটা লিখব যে হ্যালো বা টেকশরীফ.com লিখলাম। হ্যাঁ, সি আউট না, এটা হবে আউট, এর ভিতর যেহেতু আমি লিখব। এবং এটাকে যদি আমি রান করি তাহলে এখানে কনসোলে তো আমাকে কোনো আউটপুট শো করবে না। ফাইলের মধ্যে আমি দেখতে পাবো যে এখানে লেখা আছে যে টেকশরীফ.com। সো এটা গেল আমরা সাধারণভাবে যেটা ওপেন করতাম। এটা মূলত আউট মোডে ওপেন হয়। কিন্তু আমি যদি চাই অ্যাপেন মোডে, সেক্ষেত্রে আমাকে যে কাজ করতে হবে যে এখানে দুটো প্যারামিটার, এই প্যারামিটারে আমি ইচ্ছা মতো আমি দিতে পারবো, অর্থাৎ এই প্যারামিটার আমি যে মোডে ফাইলটা ওপেন করতে চাচ্ছি সেটা আমি এখানে দিতে পারবো। সো আমি যে আউট মোডে ওপেন করতে চাই এর জন্য iOS আউট দিতে হবে, এবং এটা ডিফল্টভাবে দেওয়া থাকে। সো আমি এখানে লিখবো iOS এডব্লিউপি, যেহেতু আমি অ্যাপেন্ড মোডে ফাইলটা ওপেন করতে চাচ্ছি। সো কী হবে, আমি যে আগে যে ডাটাটা লিখছি আগে টেকশরীফ.com ফাইলের মধ্যে আসে, এরপরে আবার টেকশরীফ.com লিখবে। সো দুইবার আমার টেকশরীফ.com ফাইলের মধ্যে আসবে যদি আমি ফাইলটাকে রান করি। আমি এটাকে যদি রান করলাম এবং আমি এখন আমার টেক্সট ফাইলটা দেখব, সেখানে দেখব যে টেকশরীফ.com এবং টেকশরীফ.com দুইবার আসছে, কারণ অ্যাপেন্ড মোডে ওপেন করার কারণে হয়েছে কি পোর্ট থেকে আসছে। সো আমরা আজকে দেখলাম যে আমরা বিভিন্ন মোডে যদি ওপেন করতে চাই সেক্ষেত্রে আমি এখানে একটা প্যারামিটার অ্যাড করে দেখতে পারি। এছাড়াও ফাইলে এগুলো বাইরেও অনেক কিছু মোড আছে, তো সেগুলো আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, দেখলে আপনারা বুঝে যাবেন, কোনো অসুবিধা হবে না। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।